আবু বকর সিদ্দিক বলেন, বেলাল তুমি না বলছিলে আল্লাহর নামটা জোরে জোরে নিবা না, এখন কেন আল্লাহর নামটা জোরে নাও? বেলাল বলেন, ও সিদ্দিক আকবর, আমি তো চিন্তা করেছিলাম আমার আল্লাহর নামটা আস্তে নিব, কিন্তু মাইয়া মারে পাথর মারে আমি কষ্ট পাই। ও আবু বকর সিদ্দিক, আমি যখন আল্লাহর নামটা আহাদ, আল্লাহু আহাদ বলি রে আবু বকর, আমার দিলের মধ্যে মাওলার ইশকের মোহাব্বত বাড়িয়া যায়, উমাইয়ার পিটানি আঘাত আমি ভুলিয়া যাই। আবু বকর সিদ্দিক শুনে নেন, আমি যতক্ষণ আমার আল্লাহর নামটা জবান দিয়া নিয়ে আমি বেলাল বড় শান্তি পাই, বড় শান্তি পাই। ওরে আল্লাহর বান্দারা, হযরত বেলালও মানুষ ছিলেন, জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন না। তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত, তার দিলের মধ্যে নবীর মহব্বত, এত পরিমাণের মহব্বত তাদের দিলের মধ্যে ঢুকছে, সব কিছু ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, আল্লাহ আল্লাহর রাসূলকে একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। নবীর সাহাবী এই পরিমাণ ঈমান, দিলের মধ্যে এই পরিমাণ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে রাজি না। ওরে আল্লাহর বান্দারা, ১৫০০ বছর পরে আমরা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, কোনো নবী রাসূল দেখি নাই, কোনো সাহাবীও দেখি নাই, কোনো ওলিয়াও দেখি নাই, এমনকি আমাদের বাংলাদেশের সিলেটের শাহজালালকেও আমরা দেখি নাই, শাহপরান রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই। ওরে আল্লাহর বান্দারা, না দেখিয়া ঈমান আনলাম, না দেখিয়া আমল করতেছি, না দেখিয়া নামাজ পড়ি, না দেখিয়া জিকির করি, না দেখিয়া রোজা রাখি, না দেখিয়া রমজান মাসে রোজা রাখি, না দেখিয়া হজ করে যাকাত দিয়ে আমল করে, এগুলো আল্লাহর জন্য করতেছি, আর কিছুই না। ওরে আল্লাহর বান্দারা, দিলের মধ্যে সব সময় চিন্তা করবেন, আমি তো একজন মুসলমান, আমি যে মুসলমানিত্ব পাইলাম, আমার মুসলমানিত্বের পিছনে কেউ মেহনত করলো কিনা? আমি যে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, আমার এই কোরআনের পিছনে কেউ মেহনত করলো কিনা? আমার ইসলামের পিছনে কেউ মেহনত করলো কিনা? আমার দ্বীনের পিছনে কেউ মেহনত করলো কিনা? আর না হয় সুদূর সৌদি আরব থেকে আমার বাংলাদেশে এত দূর কি করে ইসলাম আমি পাইলাম? ৬৫০০ কিলোমিটার দূর আমার বাংলাদেশ, এত দূর কিভাবে আমি কালিমা পাইলাম? এত দূর কিভাবে নামাজ পাইলাম? এত দূর কিভাবে যাকাত পাইলাম? এত দূর কিভাবে হজ পাইলাম? এত দূর কিভাবে নেক আমল পাইলাম? আপনি যখন ইতিহাসগুলো তালাশ করবেন, দেখবেন ইতিহাসগুলোর মধ্যে স্বর্ণাক্ষরে ওই সমস্ত মানুষের নাম লেখা, যাদের পরনে কোনো ভালো পোশাকও ছিল না, যাদের পেটের মধ্যে ভালো খাবার ছিল না, যাদের মক্কাতে কোনো ভালো পরিস্থিতি ছিল না, নিজের দেশ বাড়িও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদের সকলের সৃষ্টির স্রষ্টা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুড়ে মিলে পৃথিবীর জমিনে এক টুকরো জান্নাতের জায়গা তথা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু যিনি দান করেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের এই জন্য শুকরিয়া আদায় করেছি এবং প্রতিটা মুহূর্তে তার শুকরিয়া আদায় করতেছি এবং যতদিন জীবিত থাকব তার শুকরিয়া আদায় করতেই থাকব, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই জন্যে তিনি আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আসমানি কিতাব আল্লাহর কুরআনুল কারীম আমাদেরকে দান করছেন এবং মুসলমান দেশের মধ্যে জন্মগ্রহণ করাইছেন, মুসলমান এলাকাতে জন্মগ্রহণ করাইছেন, সর্বোপরি মুসলমান আম্মা আব্বার ঘরে জন্ম দিয়েছেন,
নামাজি মুত্তাকি পরহেজগার পরিবারের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহর ঘরে আমাদেরকে আল্লাহ নিয়ে আসছেন আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা বলার জন্য, রাসূলের কথা শ্রবণ করার জন্য। এজন্য আমরা খুশি না বেজার? এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন জমিনে চামড়ার ঠুট নাড়ায় বলে আলহামদুলিল্লাহ, আসমান থেকে আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহও আমার বান্দার প্রশংসা করতেছি। শুধু তফাৎটা এতটুকু, বান্দা জমিনে গুনগুন করে কয়েকজন মানুষের সামনে আমার প্রশংসা করে, আর আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বেগুনা মাসুম নিষ্পাপ ফেরেশতাদের মহলে মজমাই বান্দার প্রশংসা করি। বান্দা যখন আমার দিকে পায়ে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ায় আসে। বান্দা যখন আমার দিকে দৌড়ায় আসে, আমার রহমত বান্দার দিকে নাজিল হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলাই আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব। এই কথা দিলের মধ্যে যখন ঢুকবে, দেখবেন দুনিয়ার সব কিছু আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই মনে হবে না। ঠিক কিনা ভাই? যখন এই কথা দিলের মধ্যে ঢুকবে, আল্লাহ তাআলাই আমাকে সব কিছু করতেছেন, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, শোয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন, জাগ্রত হওয়ার শক্তি দান করেছেন, আল্লাহর এই জমিনের মধ্যে হাঁটা চলা করার শক্তি দান করেছেন। এভরিথিং একটা মানুষের সকাল থেকে নিয়ে রাত্র, রাত্র থেকে নিয়ে সকাল, এই 24 ঘন্টা এনি টাইম একটা মানুষ যত রকমের নাজ নিয়ামত বুক করতেছে, বক্ষণ করতেছে, সবগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত, দয়া ছাড়া, নিয়ামত ছাড়া কিছুই না। একটা মাছ যেভাবে পানির ভিতরে 24টা ঘন্টা ডুবন্ত অবস্থায় আছে, মাছ পানি ছাড়া বাঁচার সম্ভাবনা নাই। পানি থেকে মাছকে উঠে যদি স্বর্ণের পেয়ালার মধ্যে রেখে দেন, মাছ বাঁচবে না। হীরার পেয়ালার মধ্যে রেখে দেন, মাছ বাঁচবে না। মাছের জায়গা হলো পানি। পানিটা যদি পরিষ্কার হয় তবুও মাছ বাঁচবে। পানিটা যদি ঘোলাটে হয় তবুও মাছটা জীবিত থাকবে। পানি যদি একেবারেই ঘোলাটে হয় তবুও মাছটা জীবিত থাকার সম্ভাবনা বেশি। কেন? মাছের জায়গা হইল পানি। পানি ছাড়া মাছের কোনো বাঁচার সম্ভাবনা থাকে না। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আসমান জমিনের মাঝখানে যা বানাইছি সব তোমার জন্য। একটা নিয়ামত যদি বন্ধ করে দিই, অক্সিজেন যদি বন্ধ করে দিই, মিনিটের ভিতরে সব ডেড বডি হয়ে যাইবা। পানি যদি বন্ধ করে দিই, সব ডেড বডি হয়ে যাইবা। আগুন বাতাস বন্ধ করে দিই, সব ডেড বডি হয়ে যাইবা। আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিই, সব ডেড বডি হয়ে যাইবা। আসমান থেকে রৌদ্র জমিনে লাগাই, সূর্য যদি বন্ধ করে দিই, সব ডেড বডি হয়ে যাইবা। জমিনের মধ্যে যদি ফসল উৎপন্নের ক্ষমতা বন্ধ করে দিই, সব মানুষ না খায় মারা যাবা। এতএব আল্লাহ বলেন, আমার কুদরতের দিকে তাকাও, আমি আল্লাহ কত বড় কুদরত ওয়ালা খুদা। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বারবার এই মেসেজটা দিতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমার নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে থাকো, গণনা করতে থাকো। সারা পৃথিবীর সকল গাছগুলাকে যদি কলমে রূপান্তরিত করো, সারা পৃথিবীর সকল পানিগুলাকে যদি কালিতে রূপান্তরিত করো, আর সারা পৃথিবীর সকল মানুষ যদি এক ময়দানে জমা হইয়া আমি আল্লাহর প্রশংসা লেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু লা তুহসুহা, আমার নিয়ামতের প্রশংসার গণনা করতে করতে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। দিলে যে আল্লাহর প্রশংসা শেষ করা সম্ভব না, তিনিই তো আমাদের আল্লাহ। কত সুন্দর একটা নাম, কত মিষ্টি একটা নাম, কত মজার একটা নাম আল্লাহ। পৃথিবীর সকল নামগুলো যখন আপনি উচ্চারণ করবেন, আসমান উচ্চারণ করবেন, জমিন উচ্চারণ করবেন, চন্দ্র সূর্য উচ্চারণ করবেন, তারকারাজি উচ্চারণ করবেন, না খাল বিল নদী নালা উচ্চারণ করবেন, কোনো শব্দ মুখ করে আসে না। আল্লাহ শব্দটা আপনি ট্রাই করে দেখেন, আপনার মুখটা বইরা দিল দিয়া ভালোবাসা মহব্বত নিয়ে বের হয়। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহ নামের এত লোড, এত পাওয়ার, এত উচ্চ সম্মান, এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ আমার আল্লাহর নাম।
যে আল্লাহর নামের সাথে যাদের কালেকশন হয়ে গেছে, দুনিয়ার জমিনে মানুষ তাকে সম্মান করুক আর না করুক, আল্লাহর সাথে তার কালেকশন হয়ে যাওয়ার কারণে এই বান্দাটা জমিনে যেমন মানুষের কাছে আসমান যেমন সুন্দর, জমিনের মানুষের কাছে তারকাগুলো যেমন সুন্দর, জমিনের মানুষের কাছে চন্দ্র যেমন সুন্দর, সূর্য যেমন সুন্দর, আল্লাহ বলেন যার সাথে আমার কালেকশন হয়ে গেছে আসমানের ফেরেশতাদের কাছে জমিনের ওই মানুষগুলো এমন আসমানের সূর্য চন্দ্র চেয়েও সুন্দর। এখন আসেন, আল্লাহ তিনি হইলেন এমন রব, আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছেন। আমাদের সকলের পরিচিত সুপরিচিত একটা সূরা, বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীর এমন কোনো মুসলমান নাই এই সূরাটা আমরা জানি না। সূরা আল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা পারি না আমরা সবাই পারি, কিন্তু এই সূরাটার ভিতরে আল্লাহ কি বলছেন? আল্লাহ নিজে এককভাবে একটা সূরার ভিতরে নিজের সম্পূর্ণ পরিচয় তুলে ধরছেন, আর সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এজন্য আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন যে সূরা ইখলাস যখন আপনি পড়বেন, আপনি বুঝবেন, তার অর্থের দিকে খেয়াল করবেন, তখন আপনার দিলের মধ্যে ঈমানের মজা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, হে নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ সকল থেকে মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো জন্ম দেই নাই, কারো থেকে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার মতন সমকক্ষ রব একজনও নাই, আমি আল্লাহ হইলাম একক মালিক। এর বান্দা, সব আয়োজন তোমার জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য খাল বিল নদী নালা সব তোমার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহর জন্য। এর বান্দা, আমি আল্লাহ তোর এত কাছে, এত কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার মাওলা ডেকে ডেকে বলেন, ও আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুর রহমান, আমি মাওলা তোমারে তো নিকটে, তো নিকটে, তো নিকটে, তোমার শরীরের গাড়ের শারক তোমার যত নিকটে, তার চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিকটে। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুমি যেদিকে তাকাও, ডানে তাকাইবা আমারে দেখবা, বামে তাকাইবা আমারে দেখবা, সামনে তাকাইবা আমারে দেখবা, পিছনে তাকাইবা আমারে দেখবা। ওরে আমারে যদি তুমি পায়া যাও, দুনিয়ার সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। আমারে যদি তুমি পায়া যাও, সব তুমি পায়া গেলা। এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও বান্দা তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, তার মানে তুমি কিছুই পাও না। আমি বাড়ির মালিক হয়ে বলতেছি, আমি বাড়ির মালিক হয়ে গেলাম, পায়া গেলাম দুনিয়ার সম্পদ। আমি ক্ষেতের মালিক হয়ে বললাম, আমি ক্ষেত পায়া গেলাম দুনিয়ার সম্পদ। আমি অর্থ সম্পদের মালিক হইয়া বললাম, আমি সব পায়া গেলাম দুনিয়ার সম্পদ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কিছুই পাইলাম না যদি আল্লাহ না পাই। আল্লাহর কসম, আমি আল্লাহ পাইছি, কিছুই পাইলাম না, আমি সব কিছু পায়া গেলাম। হযরত বেলাল আল্লাহ পাইছেন, হযরত বেলাল আল্লাহকে এমন ভাবে পাইলেন, কেমন ভাবে পাইলেন? হযরত বেলালের দিলের মধ্যে আল্লাহর মহব্বত এত পরিমাণের বেশি, এত পরিমাণের বেশি। উমাইয়া নামের কাফের বেলালকে আঘাত করে বেলাল বলে আল্লাহু আহাদ,
আপনি আমাকে যদি কোনো হিন্দু খ্রিস্টান আঘাত করতো আমরা বলতাম নি আল্লাহ আহাদ। ওরে আল্লাহর বান্দারা, হযরত বেলাল বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। উমাইয়া বলে বেলাল রে আল্লাহর নাম বন্ধ কর, তোরে সাইরা দিব, আঘাত করব না। বেলাল বলে আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যায়, বলে বেলাল আল্লাহর নামটা আসতে বললে তো তোমারে আঘাত আসতে করবে। ও বেলাল আল্লাহর নামটা একটু জুড়ে নিও না। বেলাল বলে ও সিদ্দিক আকবর, আমি আল্লাহর নামটা আস্তে আস্তে নিব, আমি তো আমার মাওলার মোহাব্বতের সাগরে ডুব দিয়েছি। আবু বকর সিদ্দিক চলে যায়। আবার যখন একই রাস্তা দিয়ে আসতেছেন সিদ্দিক আকবর, তাকায়া দেখো উমাইয়া। আবু বকর সিদ্দিক তাকায়া দেখলেন উমাইয়া নামের কাফের নবীর সাহাবী বেলালকে আক্রমণ করে আঘাত করে। বেলাল চিৎকার দিয়া বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক বলেন বেলাল, তুমি না বলছিলে আল্লাহর নামটা জোরে জোরে নিবা না, এখন কেন আল্লাহর নামটা জোরে নাও? বেলাল বলেন ও সিদ্দিক আকবর, আমি তো চিন্তা করেছিলাম আমার আল্লাহর নামটা আস্তে নিব, কিন্তু মাইয়া আমারে পাথর মারে, আমি কষ্ট পাই। ও আবু বকর সিদ্দিক, আমি যখন আল্লাহর নামটা আহাদ আল্লাহু আহাদ বলি রে আবু বকর, আমার দিলের মধ্যে মাওলার ইশকের মোহাব্বত বাড়িয়া যায়, উমাইয়ার পিটানি আঘাত আমি ভুলিয়া যাই। আবু বকর সিদ্দিক শুনে নেন, আমি যতক্ষণ আমার আল্লাহর নামটা জবান দিয়া নিয়ে আমি বেলাল বড় শান্তি পাই, বড় শান্তি পাই। ওরে আল্লাহর বান্দারা, হযরত বেলালও মানুষ ছিলেন, জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন না। তার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত, তার দিলের মধ্যে নবীর মোহাব্বত, এত পরিমাণের মোহাব্বত তাদের দিলের মধ্যে ঢুকছে, সব কিছু ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, আল্লাহ আল্লাহর রাসূলকে একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। নবীর সাহাবী এই পরিমাণ ঈমান, দিলের মধ্যে এই পরিমাণ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে রাজি না। ওরে আল্লাহর বান্দারা, ১৫০০ বছর পরে আমরা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশে জন্মগ্রহণ করলাম। কোনো নবী রাসূল দেখি নাই, কোনো সাহাবীও দেখি নাই, কোনো ওলিয়াও দেখি নাই, এমনকি আমাদের বাংলাদেশের সিলেটের শাহজালালকেও আমরা দেখি নাই, শাহপরান রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই। ওরে আল্লাহর বান্দারা, না দেখিয়া ঈমান আনলাম, না দেখিয়া আমল করতেছি, না দেখিয়া নামাজ পড়ি, না দেখিয়া জিকির করি, না দেখিয়া রোজা রাখি, না দেখিয়া রমজান মাসে রোজা রাখি, না দেখিয়া হজ করে যাকাত দিয়ে আমল করে, এগুলো আল্লাহর জন্য করতেছি, আর কিছুই না। ওরে আল্লাহর বান্দারা, দিলের মধ্যে সব সময় চিন্তা করবেন, আমি তো একজন মুসলমান, আমি যে মুসলমানিত্ব পাইলাম, আমার মুসলমানিত্বের পিছনে কেউ মেহনত করলো কিনা? আমি যে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, আমার এই কোরআনের পিছনে কেউ মেহনত করলো কিনা? আমার ইসলামের পিছনে কেউ মেহনত করলো কিনা? আমার দ্বীনের পিছনে কেউ মেহনত করলো কিনা? আর না হয় সুদূর সৌদি আরব থেকে আমার বাংলাদেশে এত দূর কি করে ইসলাম আমি পাইলাম? ৬৫০০ কিলোমিটার দূর আমার বাংলাদেশ, এত দূর কিভাবে আমি কালিমা পাইলাম? এত দূর কিভাবে নামাজ পাইলাম? এত দূর কিভাবে যাকাত পাইলাম? এত দূর কিভাবে হজ পাইলাম? এত দূর কিভাবে নেক আমল পাইলাম? আপনি যখন ইতিহাসগুলো তালাশ করবেন, দেখবেন ইতিহাসগুলোর মধ্যে স্বর্ণাক্ষরে ওই সমস্ত মানুষের নাম লেখা, যাদের পরনে কোনো ভালো পোশাকও ছিল না, যাদের পেটের মধ্যে ভালো খাবার ছিল না, যাদের মক্কাতে কোনো ভালো পরিস্থিতি ছিল না, নিজের দেশ বাড়িও মক্কা ছিল না, মদিনা ছিল না, আফ্রিকা থেকে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান গ্রহণ করে সবচাইতে দামি হয়ে গেল বেলাল। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে মুসলমান, সবাই তাদের সন্তানের নাম রাখবে বেলাল। ওরে নবীর উম্মতের দল, হযরত বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না, কালো সাহাবী হযরত বেলাল, কিন্তু ইমানের ব্যাটারি এমন পাওয়ার, এমন পাওয়ার, এমন পাওয়ার। আমার নবী বলেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পরে দেখি আমি নবীর আগে আগে কে যেন আমার সাথে জান্নাতে হাঁটে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, আমি জান্নাতে প্রবেশ করলাম,
আমার আগে কে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে? জিব্রাইল বলেন, নবী, এই যার আওয়াজ আপনি শুনতেছেন সে কোনো ফেরেশতা না, জিন্নাত না, সে হইল আপনার সাহাবী হযরতে বেলাল। নবী বলেন, বেলাল কি আমল করলা? জান্নাতে যাওয়ার পরে আমি জান্নাতে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনলাম। বেলাল বলেন, নবী আমি বেশি কোনো আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনটা আমল সব সময় করি। তিন আমলের কারণে আমার আল্লাহ এমন মাকাম মর্যাদা আমি বেলালকে দান করেছেন। আমার নবী বলেন, বেলাল তিন আমল আমাকে শুনাইয়া দাও। বেলাল বলেন, রহমতের নবী আমার, আমি তিনটা আমল করি। এক নাম্বার আমল, আমার যখন উযু চলে যায় আমি সাথে সাথে উযু করে পাক পবিত্র উযুর হালাতে রাত্রি দিনে অতিবাহিত করি। দুই নাম্বার গুণ, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আমল করি নবী, আমার যখন উযু চলে যায় আমি উযু করে মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আমি সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি অথবা তাহিয়াতুল মসজিদ আদায় করি। আর এক রাওয়ায়াতে আসছে হযরত বেলাল বলেন, নবী আমার, আমি সব সময় কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করি। এই সূরাটা আমার কাছে ভালো লাগে, আমি মজা পাই, এই সূরাকে আমি ভালোবাসি, এই জন্য সব সময় কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করি। ও মায়ার নবী আমার, আমি 3 নাম্বার আমল করি, রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে যাওয়ার সময় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার যত দুশমন আছে আমি সবাইকে মাফ করে দিলাম, ও আল্লাহ তুমিও আমারে মাফ করে দাও। 3টা আমল করি নবী। আল্লাহর হাবিব বলেন, বেলাল 3 আমলের কারণে আমার আল্লাহ এত সম্মান তোমাকে দান করলেন, আমি জান্নাতে যাইও তোমার পায়ের আওয়াজ শুনি রে বেলাল। ও বেলাল, তুমি জানো তোমার দাম কত? তুমি জানো তোমার দাম কত? আমার নবী বলেন, বেলাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা উট দান করবেন, যদিও দেখতে উটটা উটের মতন কিন্তু আসলে এটা উট নয়, একটা জান্নাতি উট আমার আল্লাহ দান করবেন। দুনিয়ার উটের মধ্যে চর্বি আছে, রক্ত আছে, গোশত আছে, দুনিয়ার উট গোশতে মাংসে গড়া একটা উট। নবী বলেন, আমাকে আল্লাহ হাসরের ময়দানে যে উট দান করবেন ওই উটটা হবে জান্নাতি ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি উটের মধ্যে সওয়ার হয়ে যাব, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। ও বেলাল, তুমি জানো আমার উটের লাগামটা হাসরের ময়দানে আমার আল্লাহ তুমি বেলালের হাতে উঠাইয়া দিবে। হযরত বেলাল যদি উটের লাগাম ধরেন, বলেন তো জান্নাতে প্রবেশ করবে কি আগে? হযরত বেলাল যেহেতু নবীর উটের লাগাম ধরছেন, ওই হিসাবে জান্নাতে আগে ঢুকলো কে? কিন্তু কালো সাহাবী, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সামাজিক ভালো অবস্থা নাই, কিন্তু দিলটা তো মাওলার সাথে ভালো একটা কালেকশন, দিলটা তো আল্লাহর সাথে এমন কালেকশন। হযরত বেলাল জমিনের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ হইতে পারে, মানুষের কাছে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন, আমার কাছে বেলালের দাম এত বেশি, এত বেশি। আমার নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল, সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টাইয়া একজন মুয়াজ্জিন নিয়োগ দিল বেলালের জায়গার মধ্যে, মসজিদ নববীর মুয়াজ্জিন, কণ্ঠ খুব সুন্দর, ইয়ামেন দেশে বাড়ি। সাহাবায়ে কেরাম ওনাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিল, হযরত বেলালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হইল। সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিল, সকাল হয় না, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল আমার নবীর কাছে গিয়া পয়গাম পৌঁছায়া দাও, আমার নবীর সাহাবী বেলাল আজান না দিলে আমি আল্লাহ সুবে সাদিক করব না। লোকটা গরিব, টাকা নাই, পয়সা নাই, বাহুবলের শক্তি নাই, সামাজিক ভালো উন্নতি পরিবেশ নাই, পজিশন ভালো নাই, কিন্তু আল্লাহর সাথে এমন এক কালেকশন করছে, রাসূলের সাথে এমন এক কালেকশন করছে, দ্বীনের সাথে এমন এক কালেকশন করছে। মানুষটা ছোট হতে পারে, মানুষটা কালো হতে পারে, মানুষটা ফকির হইতে পারে, মানুষটা দরিদ্র হইতে পারে, মানুষটা সমাজের অবহেলিত হইতে পারে, কিন্তু তার দাম আল্লাহর কাছে এত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ মৃত্যুর সময় নিজে সালাম দিয়ে দিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ সালাম দিবেনি?
মৃত্যুর সময় সালাম দিবেনি? বরং মৃত্যুর সময় ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী বেলাল, আপনি যা কষ্ট করছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ সব কষ্ট দেখেছেন। আপনার কষ্টের বিনিময় বদলা আজকে আল্লাহ দান করবেন। আল্লাহ আমাকে বলেছেন আপনি কোন হালাতে মৃত্যুবরণ করতে চান, যেই হালাতে মৃত্যুবরণ করতে চান আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই হালাতে যেন আপনাকে নিয়ে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল বলতেছে, আজরাইল, আমার মনের একটা তামান্না, মনের একটা শখ, যে দিনের জন্য আমি এত কষ্ট করলাম, দিনের জন্য আমি এত ত্যাগ স্বীকার করলাম, দিনের জন্য বাড়িঘর ছেড়ে আসলাম রে, আমার জীবনে এত পরিমাণের কষ্ট করছি, আমার জীবনের শেষ অন্তিম মুহূর্তে একটা তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা, আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় যাব। ও আজরাইল, প্রথম রাকাতে হাত দিবা না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় হাত দিবা না, দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় যদি হাত না দাও আমি বিলাল মাথা উঠাবো না। কি জন্য জানো? হাসরের ময়দানে আমার নবী বলেছেন যে যে অবস্থায় ইন্তেকাল করবে হাসরের ময়দানে ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমি গোলাম সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করব, হাসরের ময়দানে আমি গোলাম বেলাল মালিকের কদমে সেজদার হালাতে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব। আপনি আমার অবস্থা কি হইতো? বলতাম, আজরাইল, সালাম যেহেতু দিয়ে এলাইছো আর অনুমতি যেহেতু চাই এলাইছো, তুইলে দাঁড়াও, জাঙ্গালের দক্ষিণ বন্ধের হেডটা একটু আগামাথা করে লই, এরপরে তুমি নিন। ঠিক নি ভাই? আমরা কাছে যদি সালাম দিয়ে লাইতো সিস্টেমে, কথার কথা সালাম দিয়ে এলাইছে কেউ একজন দিলে বেশিরভাগ সম্ভাবনা ছিল এটুই যে আইসোজন বালিছে একটু সম্পত্তি একটু বন্টন টন্টন করে লই, আমি কেউতে টাকা পাই, কেউ মাতে টাকা পা, ইডি বেজাল বুজাল ভাঙ্গা লই, আইসোজন একটু বউ একটা চায়া যায়। কিন্তু নবীর সাহাবীদের অবস্থা তো এমন ছিল না। যখন মালাকুল মউত সামনে চলে আসছে, আজরাইল যখন সামনে চলে আসছে, তখন দুনিয়ার টাকা পয়সা সম্পদ কোনো কিছুর কথা তারা বলেননি, শুধু শেষ চাওয়া একটা চাইছেন যে আমি নামাজের নিয়ত বাঁধবো, নামাজের হালাতে আমার মউত হবে, আমি নামাজের হালাতে মৃত্যুবরণ করব, আল্লাহর সামনে আমি হাসির সেজদারত অবস্থার মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায় যাব। সাহাবায়ে কেরামের চিন্তাধারা ছিলেন এই জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন তারা। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে সিলমোহর মাইরা দিবেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ সম্প্রদায় শুনো, তোমরা তাদের মতন ঈমান আনো, কাদের মতন? আমিনু কামা আমানান নাস, মানে সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো, যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছিলেন। তাদের কাছে ঈমানের এত মূল্য ছিল, বিবির কোনো মূল্য ছিল না, ঈমানের সামনে সম্পদের মূল্য ছিল না, ঈমানের সামনে সন্তানের মূল্য ছিল না, ঈমানের সামনে গোষ্ঠীর মূল্য ছিল না, ঈমানের সামনে বাপ বেটার কোনো মূল্য ছিল না। ঈমান যখন সামনে চলে আসছে সবকিছু তারা ভুলে গেছে। ঈমান আগে, ইসলাম আগে, আল্লাহ আগে, রাসূল আগে। এই জন্য আল্লাহ তাআলা তাদের কেমন চমকাইছে। কিয়ামত পর্যন্ত বিলাল নামের লোক আছে না নাই? আবু বকর সিদ্দিক নামের লোক আছে না নাই? উমর ফারুক নামের লোক আছে না নাই? উসমান গনি নামের লোক আছে না নাই? আলী নামের লোক আছে না নাই? সাহাবায়ে কেরামের নামের লোক আছে না নাই? বলেন তো দেখি। শুধু আমাদের এই গ্রাম নয়, আমাদের ইউনিয়ন নয়, আমাদের জেলা নয়, আমাদের দেশ নয়, পৃথিবীর এমন একটা দেশ বলেন, এমন একটা এলাকার নাম বলেন, এমন একটা মানুষের নাম বলেন যার নাম মা বাবা খুশি হয়ে রাখছে? আবু জাহেল দেখাইতে পারবেন? কেন? খ্রিস্টানরা তো আমাদের ধর্ম বিশ্বাস করে না, আমাদের রবকে বিশ্বাস করে না, আমাদের পুরাণকে বিশ্বাস করে না। এরপরও যদি হিন্দুকে বলেন, ওই হিন্দু ভাই, তুমি তো আমার রবকে বিশ্বাস করো না, আমার আল্লাহকে বিশ্বাস করো না, আমার কোরআনকে বিশ্বাস করো না, আমার নবীকে বিশ্বাস করো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না, ফেরেশতাদেরকে বিশ্বাস করো না, তাহলে বলো আবু জাহেল নাম রাখো না কেন? হিন্দুরাও নির্দ্বিধায় আপনাকে বলে দিবে আবু জাহেলের নামের লোকটা ছিল অভিশপ্ত, নাপাক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই নিকৃষ্ট মানুষের নাম আমার সন্তানের নাম রেখে তার জীবন নিকৃষ্ট করতে চাই না। ঠিক কিনা ভাই?
এই জন্য দুনিয়ার মধ্যে যারা সম্মানিত হয়ে গেছেন, দুনিয়ার মধ্যে যারা আলোকিত মানুষ হয়ে গেছেন, ওই আলোকিত মানুষগুলো আলোকিত পথে হাসছে, আল্লাহ তাদেরকে আলোকিত করে দিয়েছেন। আর পৃথিবীর সবচেয়ে বড় শক্তিওয়ালা মানুষগুলো, যাদের নাম ডাক পৃথিবীতে অনেক বড় উচ্চ লেভেলে ছিল, কিন্তু অন্ধকার পথে হাঁটার ধ্বংস করে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই আসুন নিজের জীবনকে পরিবর্তন করি, সাহাবীর রং দিয়ে নিজের জীবনকে রাঙাই, নিজের জীবনকে সুন্দর করি। পারিবারিকভাবে আমার জীবন সুখী হয়ে যাবে, ব্যক্তিগতভাবে আমি বাদশার হালাতে থাকবো, আমার জীবনটাকে আল্লাহ সুন্দর এক ফুটন্ত গোলাপের মতন করে দিবে। সাহাবায়ে কেরামের মতন ঈমান যদি আমরা গ্রহণ করতে পারি, সমাজ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে। আজকে দেখেন সমাজের মধ্যে সমাজের অবক্ষয়গুলো এমনভাবে আকৃতি ধারণ করছে, বিকট আকৃতি, এমন অন্ধকার আকৃতি ধারণ করছে। আজকে সমাজের মধ্যে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, তার নিরাপত্তা নাই। একটা মানুষ স্বর্ণ নিয়ে রাধিকা বাজার থেকে আমাদের গ্রামে আসবে, রাত 3টা বাজে, তার পর্যন্ত নিরাপত্তা নাই। নিরাপত্তা আছে, তারও নিরাপত্তা নাই। আজকে দেখেন চুরি, ডাকাতি, হামলা, মামলা, আরই কত রকমের অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে ছড়ায় গেছে। এই সমাজের মধ্যে অপসংস্কৃতি ছড়ায় যাওয়ার কারণে, সমাজের মধ্যে এমন বিস্ফোরা তৈরি হওয়ার কারণে আজকে দেখেন বিভিন্ন রকমের ভাবে সমাজের মধ্যে যখন কলুষিত হয়ে যাইতেছে সমাজ, তখন সমাজের অবস্থাটাও কলুষিত হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই কলুষিত সমাজকে ফিরানোর জন্য একটা মাত্র ওষুধ, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আপনার সমাজ পরিবর্তন করতে পারবেন না, ইসলাম ছাড়া আপনার পরিবার পরিবর্তন করতে পারবেন না, ইসলাম ছাড়া আপনার দেশ, রাষ্ট্র, আপনার জীবন কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। ইসলাম আসছে শান্তি দেওয়ার জন্য। ইসলামের অর্থ হইল শান্তি, শান্তির নাম হইল ইসলাম। কথা কোন ঠিক কিনা? কি বলছি ভাই? ইসলাম অর্থ হইল শান্তি, শান্তির অপর নাম হইল ইসলাম। আল্লাহ আমাদেরকে দিন নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ নামাজের